12টা স্ট্রাকচার আপনি মুখস্থ করার খুব সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি 12টা টেন্সের স্ট্রাকচারের মধ্যে শুরুতেই সাবজেক্ট পাবেন। তাহলে আপনি 12টা টেন্সের স্ট্রাকচারের মধ্যে 12বার মুখস্থ করার প্রয়োজন নাই। আপনি জানেন প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট। ছোটকাল থেকে আমরা টেন্স নিয়ে অনেক স্ট্রাগল করি, টেন্স মুখস্থ হয় না। বিশেষ করে করে যারা ছোট ক্লাসের আছে তারা অনেক চেষ্টা করে, টেন্স মুখস্থ হয় না। অথবা আপনারা যারা ছোটকাল থেকে চেষ্টা করতেন টেন্স শেখার জন্য বা টেন্সটা শিখতে পারতেন না, অনেক কষ্ট হতো, আপনাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আপনি একটা বাক্য লিখবেন তখন কিন্তু আপনার টেন্সের বিষয়টা খেয়াল রাখতে হয়। তো আজকে কিছু টেকনিক দেখাবো, যে টেকনিকের মাধ্যমে আপনার টেন্সটা খুব সহজে মুখস্থ করে ফেলতে পারবেন এবং আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। সো আমি যেখানে যেমনটা লিখে রাখলাম যে টেকনিক শিখলে আমরা টেন্স স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, নিজে নিজে মুখস্থ হয়ে যাবে। একটু পরে আমরা এটা প্রমাণটা পাবো। তো প্রথমত আমরা জেনে নেই টেন্স আসলে কাকে বলে। ক্রিয়ার কাল বা সময়কে আমরা টেন্স বলি, অর্থাৎ একটা কাজ কখন শেষ হয়েছে এটা সময়টা হচ্ছে টেন্স। অর্থাৎ এখন হয়েছে নাকি গতকালকে হয়েছে নাকি আগামী কালকে হবে, এই যে ক্রিয়ার কাজ, ক্রিয়া মানে হচ্ছে ভার্ব, যেটাকে আমরা ভার্ব বলি। এই ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা কখন সম্পাদন হয়েছে এটা হচ্ছে আমাদের টেন্স। তো আমরা যদি জানি, প্রথমত আমরা সকলেই জানি যে টেন্স প্রধানত 3 প্রকার। তো কি কি সেই 3 প্রকার আমরা জানি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন আমাদেরকে বুঝতে হবে প্রেজেন্ট টেন্স মানে কি। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ আমি যদি বলি টুডে, টুডে মানে আজকে যে কাজগুলো হবে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তারপরে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। অতীতকাল কি, অর্থাৎ গতকাল ধরতে পারি আমরা, গতকালকে যে কাজগুলো সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। তারপরে ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালকে আমরা বলতে পারি টুমোরো। টুমোরো অর্থাৎ আগামীকাল। আগামীকালকে যে কাজগুলো ঘটবে সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। তো আমরা এগুলো আসলে জানি, প্রেজেন্ট পাস্ট ফিউচার। ঝামেলা কোথায় লাগে আমরা ওই জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো টেন্স গঠন অনুসারে আবার হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকার কি কি আমরা একটু জেনে নেই। আমরা এখানে যদি দেখি, প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে ভাগ করে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে প্রত্যেকটা বিস্তারিত জানতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। আমি জাস্ট আপনাদেরকে স্ট্রাকচারটা এবং শর্টকাট কিছু টেকনিক দিব, পরবর্তীতে ডিটেল আবারও ভিডিও করব দরকার প্রয়োজন ইনশাল্লাহ। পরে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে চলে যাব হচ্ছে আরেক প্রকারের মধ্যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টোটাল হচ্ছে 12টা। এখন কথা হচ্ছে আমরা কি 12টা মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? না, 12টা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট 4টা মুখস্থ করব। এই 4টা কি? এই 4টা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের অটোমেটিক 12টা মুখস্থ হয়ে যাব। কিভাবে? আমরা জাস্ট এই 4টা মুখস্থ করলে, আমরা তো জানি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তাহলে আমরা জাস্ট বলবো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। জাস্ট এভাবে বলে ফেলবো। ফিউচার ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইভাবে আমরা জাস্ট 4টা মুখস্থ করলে হয়ে যাবে। তারপরে আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, আমরা এখন শিখবো হচ্ছে 12 প্রকার টেন্স মনে রাখার উপায়। আমরা যেখানে ভুল করি, যেখানে আমরা প্যারা পাই বেশি, প্যারা খাই বেশি, এই জিনিসটা আমি আপনাদেরকে সবচাইতে সহজে, আশা করি আপনি এত সহজে এত ডিটেইল টেন্সের সম্পর্কে সহজ করে আপনি কোথাও ক্লাস পান নাই। জাস্ট খেয়াল করেন, দেখেন এখানে আমরা যখন স্ট্রাকচার শিখি, 12টা স্ট্রাকচার শুরুতেই আমরা পথ ধরেই মুখস্থ করার চেষ্টা করি। 12টা স্ট্রাকচার আপনি মুখস্থ করার খুব সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি 12টা টেন্সের স্ট্রাকচারের মধ্যে শুরুতেই সাবজেক্ট পাবেন। তাহলে আপনি 12টা টেন্সের স্ট্রাকচারের মধ্যে 12বার মুখস্থ করার প্রয়োজন নাই। আপনি জানেন প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট থাকবে, তা আপনি একবার মুখস্থ করেন। তো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যিনি কাজটা সম্পন্ন করে সেটা হচ্ছে কর্তা। তারপরে আমি যদি বলি পরবর্তীতে একদম শেষ অংশে, অর্থাৎ
সাবজেক্ট শুরুতে থাকবে, শেষ অংশে প্রত্যেকটা স্ট্রাকচারের কথা আমি বলতেছি। 12 প্রকার স্ট্রাকচারের মধ্যে শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, অর্থাৎ কর্মটা থাকবে। কর্তা যেটা দিয়ে কাজটা সম্পূর্ণ করে সেটা হচ্ছে কর্ম। তো তাইলে আমরা বুঝলাম 12 প্রকার টেন্সের মধ্যে শুরুতে স্ট্রাকচারের মধ্যে মিল থাকবে, সাবজেক্ট এবং অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। এখানে অবজেক্ট আর এক্সটেনশন এটার বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো। যদি বুঝার প্রয়োজন হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। শুধু মাঝখানে শুধু আমরা কি পরিবর্তন করব? আমরা শুধু মাঝখানে ভার্বের কাজটাই পরিবর্তন করব। প্রত্যেক প্রকার টেন্সের স্ট্রাকচারের মধ্যে দুইটা জিনিস কমন, শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন, মাঝখানে হচ্ছে শুধু ভার্ব। ভার্বের শুধু পরিবর্তনটা শিখবেন, তাইলে টেন্সের স্ট্রাকচার সহজে মুখস্থ হয়ে যাবে। তো আমরা যদি খেয়াল করি এই 12 প্রকার টেন্সের স্ট্রাকচার খুব সহজে কিভাবে মনে রাখতে পারি, দেখেন আমরা একটু আগে দেখছিলাম যে টেন্স হচ্ছে 12 প্রকার। 12 প্রকারের মধ্যে কন্টিনিউয়াস যদি দেখেন 6টা কন্টিনিউয়াস লেখা আছে। যত জায়গায় আপনি কন্টিনিউয়াস লেখা পাবেন তত জায়গায় কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করবেন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে ভার্ব ওয়ান, এই গো এর সাথে আইএনজি হবে, অর্থাৎ গোয়িং। সামনে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, সেটা আমি একটু পরে ক্লিয়ার করব। তো আমরা দেখি এখন কন্টিনিউয়াস কয়টা জায়গায় ছিল আমরা জানি, কিন্তু আমি লিখে দিছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কন্টিনিউয়াস লেখাটা হবে। সো আমরা এখানে দেখলাম যে 6টা জায়গায় কন্টিনিউয়াস লেখা আছে, 6টা জায়গাতে আমরা কি করব? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করব। শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে, কোনো প্যারা নাই, মাঝখানে শুধু ভার্বের প্যারা। এই ভার্বের প্যারাও আমি 12টা থেকে 6টা ঝামেলা শেষ করে দিলাম। যেখানে কন্টিনিউয়াস লেখা থাকবে সেখানে আমরা ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অবশ্যই এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো আমরা 6টা ভার্বের কাজ শেষ করে ফেলছি, আর আছে 6টা। তো পরবর্তীতে যদি দেখি, পারফেক্ট মানে হচ্ছে ভার্ব 3। পারফেক্ট মানেই ভার্ব 3। এখন কোন কোন জায়গায় পারফেক্ট আছে? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই 3টা জায়গায় যখন আমরা স্ট্রাকচার লিখব, পারফেক্টের মধ্যে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তারপরে তাহলে 6 আর 3 9 গেল, আর 3টা আছে। তো আর 3টা যদি দেখি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তারপর হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিটে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান হবে। তো আশা করি ভার্বটা কিভাবে মনে রাখবেন আপনাদেরকে সহজে বুঝাতে পারছি। আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। সো আমরা পরবর্তীতে যদি যাই, প্রেজেন্ট টেন্স মনে রাখার উপায় অথবা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারগুলো আমরা এখন শিখব। প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখেন, আমি শুরুতেই বলছি 12 প্রকার টেন্সের দুইটা জিনিস কমন থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখেন শুরুতে সাবজেক্ট আছে, শেষে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, মাঝখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তারপরে আমরা যদি যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি, অবশ্যই সামনে কিছু অক্সিলারি ভার্ব থাকবে। তো বরাবর সাবজেক্ট আছে, অবজেক্ট অথবা এক্সটেনশন আছে, মাঝখানে শুধু আমরা এম ইজ আর আনবো প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করব, তাইলে হয়ে যাবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে 3টা অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর। এই জিনিসটা একটু পরে ক্লিয়ার করছি। তারপরে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্টের আমরা স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট পারফেক্ট শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন, মাঝখানে শুধু হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা আগেই জানি কন্টিনিউয়াস মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, পারফেক্ট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন নাই, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, যেহেতু এখানে কন্টিনিউয়াস লেখা আছে। এখন ঝামেলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে 3টা অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এর মধ্যে 2টা অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ আর হ্যাজ। কখন কোনটা ব্যবহার করব? আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনার টেন্সের স্ট্রাকচার ভুল, বাক্য ভুল। তো একটা দেখেন, আমি আপনাদেরকে লিখে রাখছি সহজে বোঝার জন্য। আই এর সাথে সাবজেক্ট যদি আই হয় তাহলে আপনারা সব সময় এখান থেকে এম ব্যবহার করবেন।
আর সাবজেক্ট যদি হি, শি, ইট অথবা নাউনটা সিঙ্গুলার হয় তাহলে আপনারা সবসময় এখান থেকে ইজ ব্যবহার করবেন। আর যদি দে, উই অথবা নাউনটা প্লুরাল হয় তাহলে আপনারা ব্যবহার করবেন আর। আশা করি এবার ঝামেলাটা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে হ্যাভ কখন ব্যবহার করবেন। হ্যাভ ব্যবহার করবেন যখন আই থাকবে, ইউ থাকবে, দে থাকবে অথবা নাউনটা প্লুরাল হবে তখন হ্যাভ হবে। আর হ্যাজ কখন ব্যবহার করবেন, হি, শি, ইট অথবা নাউনটা সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহার করবেন। তো আশা করি আপনাদের এই অংশের মধ্যে কোনো প্যারা হবে না। আমরা 12 প্রকার স্ট্রাকচারের সবগুলি স্ট্রাকচার আগে দেখে নিব, তারপরে আমরা চলে যাব হচ্ছে ফার্স্ট টেন্স মনে রাখার সহজ উপায়। আমরা ফার্স্ট টেন্স মানে কি, ফার্স্ট টেন্স আমরা শুরুতেই জানি সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন না, মাঝখানে শুধু ভার্বের কাজটা করব। আমি একটু আগে দেখেছিলাম ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম শেষ। তারপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, শুরুতে সাবজেক্ট প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস যেহেতু আছে সেখানে ভার্বের সাথে আইএনজি আর সামনে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ ওয়ার কখন ব্যবহার করবেন একটু পরে ক্লিয়ার করছি। তারপর দেখেন ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু পারফেক্ট আছে আমরা জানি, একটু আগে দেখছিলাম পারফেক্ট মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন। তারপরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা আগেই জানি কন্টিনিউয়াস যেখানে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তারপরে আমরা যে অক্সিলিয়ারি ভার্ব দুইটা আছে সেই অক্সিলিয়ারি ভার্ব দুইটার ঝামেলাটা শেষ করি। আপনি ওয়াজ কখন ব্যবহার করবেন, এই যে দেখেন ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা ব্যবহার করলে হবে না, নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। ওয়াজ ব্যবহার করতে হবে আই, হি, শি, ইট অথবা নাউনটা যখন সিঙ্গুলার হবে তখন ওয়াজ। আর ওয়ার ব্যবহার করার নিয়ম হচ্ছে যখন আমরা উই পাবো, ইউ, দে পাবো অথবা নাউনটা প্লুরাল পাবো তাইলে আমরা কি ব্যবহার করব, ওয়ার ব্যবহার করব। আর হচ্ছে হেড, হেড কখন ব্যবহার করব, হেড ব্যবহার যে কোনো সাবজেক্টের সাথে আমরা হেড ব্যবহার করতে পারবো কারণ এখানে হেড একটাই আছে। তাইলে উ, আই, উ, ইউ, হি, শি, ইট, দে, নাউন সিঙ্গুলার প্লুরাল যা আছে সবগুলোর সাথে আমরা হেড ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন আমরা ফার্স্ট টেন্সের স্ট্রাকচারটা। পরে হচ্ছে আমরা ফিউচার টেন্স মনে রাখার সহজ উপায়। ফিউচার টেন্স প্রথমত আমরা শিখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা সাবজেক্ট আর অবজেক্টের কোনো পরিবর্তন নাই, মাঝখানে যা শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার যে সাবজেক্ট আর শেষে অবজেক্ট থাকবে কোনো সমস্যা নাই। পরে হচ্ছে শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস মাঝখানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, পারফেক্ট মানে আমরা জানি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম শেষে অবজেক্ট অথবা এক্সটেনশনের কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আর আমরা জানি কন্টিনিউয়াস যেখানে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন। তো এটা ছিল আমাদের 12 প্রকার টেন্সের ওভারঅল স্ট্রাকচারটা। আপনারা জাস্ট এটাই মনে রাখবেন শুরুতে সাবজেক্ট থাকবে, প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন আর মাঝখানে শুধু ভার্বের কাজটা। ভার্বের কাজটা আরো সহজ করে দিয়েছি, 6টা জায়গায় কন্টিনিউয়াস লেখা থাকে, 6টা জায়গায় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে, 3টা জায়গায় পারফেক্ট থাকে, সেই পারফেক্ট মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট ইনডিফিনিট মধ্যে ভার্ব 1 ব্যবহার করব, ফার্স্ট ইনডিফিনিটের মধ্যে ভার্ব 2 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, আর ফিউচার ইনডিফিনিট যেটা সেটার মধ্যে আমরা শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো এখন আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে শ্যাল অথবা উইল দুইটা অক্সিলিয়ারি ভার্ব, এই দুইটা অক্সিলিয়ারি ভার্বের ঝামেলা একটু যদি মুক্ত করি, শ্যাল হবে হচ্ছে আই আর উই এর সাথে, যদি শ্যাল ব্যবহার করতে চান এই দুইটা সাবজেক্টের সাথে ব্যবহার করবেন। আর উইল কখন ব্যবহার করবেন, উইল ব্যবহার করবেন আই, উই, ইউ, হি, শি, ইট, দে যা আছে সব সাবজেক্টের সাথে আমরা উইল ব্যবহার করতে পারবো, কিন্তু শ্যাল ব্যবহার করতে হবে আই আর উই এর সাথে। তো আমরা 12 প্রকার টেন্সের স্ট্রাকচার দেখলাম, আশা করি মুখস্থ হয়েছে। এখন কিছু পরিবর্তন দেখবো, তাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট একটা সেন্টেন্স থেকে 12টা সেন্টেন্স পরিবর্তন করব, সেম সেন্টেন্স শুধু পরিবর্তনটা কোথায় হয় এইটা বোঝানোর জন্য। আমি পারতাম এখানে ডিফারেন্ট বাক্য দিতাম, বাট একটা বাক্যর পরিবর্তনটা টোটাল 12টা স্ট্রাকচারে কি হয় এইটা বোঝানোর জন্য আমি একটা বাক্য চুজ করছি। তো প্রথমত আমরা যদি ইনডিফিনিট ধরি, প্রেজেন্ট ইনডিফিনিট, অবশ্যই এটা টেন্সের পরিবর্তন, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, মাঝখানে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো প্লে,
আই প্লে ক্রিকেট। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকবে, সামনে এম ইজ আর। সো এটা হচ্ছে আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, অবজেক্টেরও কোনো পরিবর্তন হয়, মাঝখানে শুধু ভার্বের পরিবর্তন হয়েছে। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাভ প্লেইড ক্রিকেট। একটু আগে আমি ক্লিয়ার করছি আই এর সাথে হ্যাভ বসবে, আর পারফেক্ট মানে ভার্ব প্লে প্লেইড প্লেট। আপনাদেরকে অবশ্যই ভার্ব পারতে হবে, ভার্ব না পারলে আপনারা টেন্স পারবেন না। তো অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা হচ্ছে আমরা স্ট্রাকচার অনুসারে লিখছি আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। তো আমরা এটা এখানে আগেই শিখে আসছি, এটা একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে পাস্ট টেন্স। তো ফার্স্ট টেন্স ফার্স্ট ইনডেফিনিটের মধ্যে হচ্ছে আই প্লেইড ক্রিকেট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লে প্লেইড। তারপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। তো ফার্স্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইনজি। তো সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, আইয়ের সাথে ওয়াজ বসে, ভার্বের কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইনজি, তাহলে আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। তারপর হচ্ছে ফিউচার ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড প্লেইড ক্রিকেট। তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাড বিন প্লেইং ক্রিকেট। এখানে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইনজি, আর সামনে হচ্ছে হ্যাড বিন। আশা করি সকলকে বুঝাতে পারছি। তো এই নিয়মটা আমরা আগে থেকে জানি। তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন। আমরা ফিউচার টেন্সে চলে আসছি। প্রথমত আমরা দেখব হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিট হচ্ছে আই শ্যাল প্লে ক্রিকেট। আমরা জানি শ্যাল উইল কখন ব্যবহার করব, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে আই এর সাথে শ্যাল বসবে। তারপর হচ্ছে এটাকে যদি কন্টিনিউয়াস করি, অর্থাৎ এটা কি হবে আই শ্যাল বি প্লেয়িং ক্রিকেট। তারপর হচ্ছে পারফেক্ট করলে আই শ্যাল হ্যাভ প্লেইড ক্রিকেট। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি করি, এটা হবে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট। এখানে অক্সিলারি ভার্বের নিয়মটা ব্যবহার করবেন। তো আমরা টেন্সের স্ট্রাকচারগুলো দেখলাম, এক্সাম্পল দেখলাম। এবার এখানে কি শেষ না, কিছু বাকি আছে। বাকি রইল হচ্ছে আমাদের থার্ড পারসন অর্থাৎ এস অথবা ইএস এর ঝামেলা। তারপর হচ্ছে বিফোর আফটার সিন্স এর ব্যবহার। আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই এই ঝামেলাগুলো শেষ করে দিব। সো এখানে ক্লাসটা সমাপ্ত হলো। পরিশেষে আপনাকে বলতে হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে যারা ক্লাস দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা ক্লাস করেন অবশ্যই আমার পেজ মোহাম্মদ রাফেল এবং ইউটিউব দুইটাই মোহাম্মদ রাফেল আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।